আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না কাউকে বিদায় رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. সবাই কেমন আছেন আপনারা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا نبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. شواهد الشريف. اللهم صل على سيدنا نبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. ভাই মাইক বারবার বাড়াবেন কমাবেন না, ওই সাউন্ড বক্স সোজা করে দেন, ওই সাউন্ড বক্সটা সোজা করে দেন, ওই পাশের সাউন্ড বক্সটা সোজা করে দেন, একেবারে সোজা করে দেন। আর মাইক বারবার বাড়াবেন কমাবেন না, একভাবে রাখবেন, ব্যাড সাউন্ড না হয়। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, আজকে ফিলিস্তিন থেকে মুসলমানদেরকে উৎখাত করার ষড়যন্ত্র চলছে কি চলে নেই? রাখবি না। ভারত থেকে মুসলমানদেরকে উৎখাত করার শুধু পরিকল্পনাই নেই, কাজ শুরু হয়ে গেছে। মুসলমানদেরকে শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে, মুসলমানদের মসজিদগুলিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, গরুর গোশত খাওয়ার অজুহাতে ফ্রিজে রাখার দায়ে মানুষদেরকে হত্যা করা হচ্ছে, মসজিদের নিচে রাম মন্দিরের অজুহাতে বাবরি মসজিদকে ভেঙে চুরমার করে ফেলছে, জ্ঞান বাপি মসজিদের নিচে নাকি আবার শিব লিঙ্গ পাওয়া গেছে, সেই মসজিদকে ভাঙ্গার ষড়যন্ত্র চলতেছে। মুসলমানরা নাকি সেখানে আসছে প্রবাসী, সেখানে থাকতে দিবে না। অথচ পাক ভারত উপমহাদেশে
মুসলমানদের শাসন ছিল 850 বছর। কত বছর? এই গোটা বিশাল সাম্রাজ্যের একচ্ছত্র অভিভাবক ছিল মুসলমান। 1-2 দিন না, প্রায় 850 বছর, 900 বছর পর্যন্ত। যারা ভারতে ঘুরতে গেছেন, মাইকের আওয়াজ নাই। আচ্ছা মাইকের আওয়াজ হবে? আমাকে বলেন যে এখানে কোনো মাইক আছে, মাঝখানে কোনো মাইক আছে? আমাকে বলেন মাঝখানে কোনো মাইক নাই, তার আওয়াজ হবে কি বলেন? আমাকে বলেন। ওই এক কর্নার মাইক দিচ্ছে, ওই মাইকটা সোজা করে একটু এদিকে দেন, একটু মাইক ওইদিকে সোজা করে নেন। এদের আকলের অবস্থা কি দেখেন, মাঝখানে কোনো মাইক নেই। এত আকল মানুষের! খুব খেয়াল দিয়া শুনি, ভারতের মধ্যে এমন কোন রাস্তা নাই, অলি গলি নাই যেখানে মুসলমানদের স্মৃতি নাই। গোটা বিশ্বে ভারতকে পরিচিত করছে মুসলমান। রেড ফোর্ট, তাজমহল, যাকে নিয়ে ভারত গর্ব করে, তাই স্থাপনা করছে কারা? মুসলমান। এই ভারতের মানুষকে সংস্কৃতি, আদব, আখলাক, চরিত্র, ভালোবাসা, হৃদ্রতা, মোহাব্বত শিক্ষা দিয়েছে মুসলমান। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছে মুসলমান। আপনারা জানেন ব্রিটিশ হটাও আন্দোলনে বহুত মানুষ শহীদ হয়েছে, জীবিত বহুত মানুষ মারা গেছে, অনেকে জীবিত কবর দেওয়া হয়েছে। ইন্ডিয়ান গেটের মধ্যে 92,000 মানুষের নাম লিখা। কত হাজার? প্রায় 92,000 যারা ব্রিটিশ হটাও আন্দোলন জীবন দিয়েছে। এর মধ্যে প্রায় 63,000 মানুষের নাম যা হলো সব মুসলমান। মারা গেছে মোট কত? এর মধ্যে 63,000। সংখ্যা কম না বেশি? কি পরিমাণের বেশি চিন্তা করতে পারছেন? ব্রিটিশ হটাও আন্দোলনের সূচনা করছে মুসলমান 1803 ঈসাই সালে। 1803 ঈসাই সালে যখন ব্রিটিশ দিল্লি দখল করে জাফরের থেকে, সেই সময় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছিলেন, আজকের থেকে পাক ভারত উপমহাদেশ দারুল ইসলাম না দারুল হরব, এদের বিরুদ্ধে লড়াই করা, সংগ্রাম করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজে আইন। সেই 1803 ঈসাই সালে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়েছিল। মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিল, সবচেয়ে বেশি জীবন দিতে হয়েছিল মুসলমান আলেমদের। আপনারা জানেন ব্রিটিশ হটাও আন্দোলনে আলেমরা শহীদ হয়েছিলেন প্রায় 80,000 আলেম জীবন দিয়েছেন। লক্ষ লক্ষ আলেম হিজরাত করেছেন। এই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, তার বাড়ি তো ভারতে, থানাবন। মুহাজিরে মক্কি বলা হয় কেন? এই ব্রিটিশদের কারণে তিনি মক্কায় হিজরাত করতে বাধ্য হয়েছিলেন। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি নির্যাতিত হয়েছিলেন। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি এত কষ্ট করেছেন, ওদের জেলখানায় যেই কষ্ট করেছেন যে ইতিহাস কেউ করতে পারে নাই। হোসাইন আহমদ মাদুর রহমতুল্লাহ আলাইহি সাধনা করেছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। মুসলমানদের রক্তের বিনিময়ে এদেশ থেকে ব্রিটিশ হটতে বাধ্য হয়েছিল। যেই দেশের জন্য মুসলমানরা এত জীবন দিয়েছে, শুধু কি তাই? আপনারা জানেন ব্রিটিশ হটাও আন্দোলনের পরে যখন সাকসেস হয়েছিল, ভারতের সংবিধান রচনা করার জন্য যে কমিটি গঠন হয়েছিল, সেই রচনা কমিটির মধ্যে 30 জন ছিল মুসলমান। কতজন? 30 জন। কংগ্রেসের একবার সভাপতি ছিলেন আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি। অথচ সেই ভারত নাকি মুসলমানদের জায়গাই না, উৎখাত করে মুসলমান জোরপূর্বক জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে। আজকে মুসলমানদেরকে বেঈমান বানাবার চক্রান্ত চলতেছে। কাশ্মীরের মধ্যে 99% মুসলমান, 99% মুসলমান।
অবৈধভাবে সেই দেশকে দখল করছে। হায়দ্রাবাদের সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, সেইটা ভারত অবৈধভাবে দখল করেছে। আজকে পাকিস্তানকেও নিচ্ছিন্ন করার জন্য আক্রমণ শুরু করছে। পাকিস্তান মাত্র একটু জবাব দিছে, তাতেই মোদী সরকার পায়খানা প্রসাদ বের হয়ে গেছে। বেশি না, অল্প একটু পায়খানা প্রসাদ শুরু হয়ে গেছে। গোমূত্র যা পান করেছিল সব বের হয়ে গেছে, শুধু একটু। মুসলমানদের সাথে লড়াই করে কেউ কোনোদিন জিততে পারে না যতদিন মুসলমানদের ইমাম ছিল। কি ছিল? আমরা কিন্তু না। এই যে কাফেলা দেখেন, এরা না, ঈদের কথা বলছি না, আমি বলছি মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলী, যিনি 17 বছর বয়সে, মাত্র 17 বছরের যুবক, 5000 সৈন্য নিয়ে রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করেছিলেন। কলেমার পতাকা উড্ডয়ন করেছিলেন। মাত্র 5000 সৈন্য নিয়ে রাজা দাহিরের 1 লক্ষ সৈন্য নয়, ওই যুদ্ধে রাজা দাহিরকে হত্যা করেছিল মোহাম্মদ কাসিম রহমতুল্লাহ। আমি বলছি ওই মুসলমানদের কথা, আমি বলছি ওই মুসলমানদের কথা যারা ভারতকে বারবার পরাজিত করে সেখানে শাসন করেছিল। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি মাত্র 17 জন সৈন্য নিয়ে ভারতকে বারবার আক্রমণ করেছিল। আমরা সেই মুসলমানের কথা বলছি। তোমার আমার মতো না, এরা কিচ্ছু। তুমি খাও আর ঘুমাও ভাই, তুমি ফেন্সিডিল টানো, তুমি গাঁজা সেবন করো, তুমি মদ পান করো, তুমি তাস খেলো, তুমি জুয়া খেলো, তুমি আড্ডার মধ্যে লিপ্ত থাকো, তুমি যাত্রা গানে ব্যস্ত থাকো। যেই দিনে আমাদের সন্তানেরা জুয়া খেলার মধ্যে ব্যস্ত, তাস খেলার মধ্যে ব্যস্ত, ফেন্সিডিল নিয়ে ব্যস্ত, ওই সময় আমাদের মুসলমান উত্তাসীরা, আমাদের সেনাপতিরা তলোয়ার নিয়ে হাজারো কাফের বেঈমানদেরকে জাহান্নামে পাঠায় দিচ্ছে। আর তুমি আমি আছি এখানে বসে বসে তাস খেলি, জুয়া খেলি, আড্ডা। যখন আমাদের মেয়েগুলি ট্রান্সজেন্ডার নিয়ে নারীবাদী শয়তান বানাবার চক্রান্ত করছিল, তখন আমাদের উত্তরসূরিরা, আমাদের মহিলারা তখন এই বাচ্চাদেরকে বিজয়ের আওয়াজ, বিজয়ের কেচ্ছাকে ইতিহাস শোনাইতো, কিভাবে তোমার বীর পুরুষরা বিজয় অর্জন করছে। আজকে আমাদের মধ্যে সেই বিরক্তও নেই, সেই চেতনাও নেই। আমরা আছি ডেমোক্রেসি, গণতন্ত্রবাদ, আমরা আছি সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাবাদ, আমরা আছি কমিউনিজম, সমাজতন্ত্রবাদ। তুমি যদি সমাজতন্ত্রবাদ চাও, কমিউনিজম চাও, ডেমোক্রেসি চাও, সেকুলারিজম চাও, তাই মদিনার ইসলাম কে চাইবে? হিন্দুরা, খ্রিস্টানরা, ইহুদিরা, বৌদ্ধরা? কপাল পরা, কপাল পরা মুসলমান। জীবনভর স্লোগান দিয়েছ, আমরা সবাই মোদীর সেনা, ভয় করি না বুলেট বোম, আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোম, আমরা সবাই এরশাদ সেনা, ভয় করি না বুলেট বোম। কপাল পরা রে, এই স্লোগান জীবন ভরা তোমার মুখে থেকে আসে নাই। আমরা সবাই রসুল সেনা, আমরা সবাই নবীর সেনা, আমার নেতা তোমার নেতা, মজা রে। এরা ছিল মুসলমান যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্ষা করার জন্য, তার সম্মান ইজ্জতকে রক্ষা করার জন্য জীবনকে বিসর্জন করেছে, অকাতরে জীবনকে বিলিয়ে দিয়েছে। আমি সেই মুসলমানদের কথা বলতেছি। আমরা না, দুঃখ লাগে, কষ্ট। আজকে মুসলমানের সন্তানেরা, যুবক সন্তানেরা আড্ডা মারে, জুয়া খেলে, তাস খেলে, নিজের ইতিহাস সম্পর্কে জানে না। আমরা ছিলাম যোদ্ধা, শাহের শাহ, বাদশাহ। আমরা যেই দিকে হাঁটতাম, চলতাম, সমস্ত বেঈমানরা সেই রাস্তা ছেড়ে পালাইয়া যেত। এই তোমাদের সিলেটের কি অবস্থা হয়েছিল মনে আছে? রাজা গৌরব গবদের তক্ত তাউসকে শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার ধরিতে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তোমাদের সিলেটে কই সে আল্লাহু আকবরের ধ্বনি? বলো। এখন মনে হয় যেন কলিজার মধ্যে কোনো বলই নাই, শক্তি নাই, কোনো জোরই নাই। শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি
আল্লাহু আকবার ধরি দিছে। দেখেন নাই গতকালকে যখনই সুইচে চিপ মারছে আগে বস আল্লাহ পাকিস্তানি সৈন্যরা যখন ট্রেগারে চিপ দিছে অমনি কি বলছিল? আস্তে কয়, জোরে বলেন কি বলছিল? জোরে বলেন কি বলছিল? আল্লাহু আকবার। এই আওয়াজ মারাত্মক আওয়াজ। মারাত্মক আওয়াজ। এই আওয়াজ শয়তান শুনতে পায় না, বিশ্বাস হয় না? আল্লাহু আকবার আওয়াজ তীরের মতো আঘাত লাগে। শয়তান সহ্যই করতে পারে না আল্লাহু আকবার আওয়াজ। এমনকি ইরাকের মধ্যে যখন আমেরিকার সৈন্যরা যুদ্ধ করতেছিল, মুসলমানরা আল্লাহু আকবার, এখন ওই আমেরিকান সৈন্যরা বলতেছে মুসলমানরা কি যেন একটা শব্দ করে, ওই শব্দ শুনলে আমার মধ্যে কম্পন সৃষ্টি হয়। জানেন না আল্লাহ আল্লাহু অর্থ কি? যদি মনের থেকে বলতে পারেন আল্লাহ আল্লাহ সবচেয়ে বড়, তা কামান বড় না আল্লাহ বড়? ওদের বিমান বড় না আল্লাহ বলো? ওদের অ্যাটমিক বোমা বড় না আল্লাহ বলো? ওদের কৌশল বড় আল্লাহ বড়? এই বরত্ব কলিজার মধ্যে নিয়ে আস। আল্লাহর বরত্ব, আল্লাহর অস্তিত্ব, যার কলমের মধ্যে আল্লাহর বরত্ব চলে আসে, তার সাথে ক্রোধ নিয়ে কেউ পারতে পারে না। কেউ না পারবে না, পারতে পারে না। আহারে বিশ্বাস করো, শাহজালাল ইয়ামান রহমতুল্লাহ যখন আল্লাহু আকবার বলেছিলেন, মনে থেকে বিশ্বাস করছেন রাজা গৌরব মধ্যে কিচ্ছু না, আল্লাহ সবচেয়ে বড়, সত্যস্নাস হয়ে গেছে। বিশ্বাস নাই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে খ্রিস্টান বলতেছে তোমাদেরকে মারে কে? বলে আল্লাহ। তোরা বাঁচায় কে? বলে আল্লাহ। তাহলে বিষ খাও তো দেখি, তোমাদেরকে আল্লাহ মারে আল্লাহ বাঁচায়, বিষ খাও। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া বিষ খায়া ফলাইছেন, বিষ তাকে মারতে পারে নাই। এর নাম ঈমান, এর নাম ঈমান, এর নাম ঈমান, এর নাম ঈমান। ঈমানকে মজবুত করে। আমরা মুসলমান, আমরা মুসলিম জাতি। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার বড় পরিচয় আমি একজন মুসলমান। এ যুবক বাবারা, এ মুসলমানের সন্তান, তুমি চিনো তোমার উত্তরসূরি কি? আর কাদের উত্তরসূরি তুমি? হযরত আমি চাইছি আমি হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুমাদের সন্তান, যারা অল্প বয়সে এই যে ছোট বাচ্চার মতো, দাঁড়াও তুমি বাচ্চা, দাঁড়াও, এই বাচ্চার মতোই হবে বা তার চেয়েও ছোট হবে। বসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আফরা, হযরত মুআজের মায়ের নাম আফরা, বাবা ছিল না, দুটি সন্তানকে নিয়ে আসছে। ইয়া নবী আল্লাহ, আমার সন্তানকে যুদ্ধ নিয়ে যাবে। তাহলে তো ছোট বাচ্চারা যুদ্ধ করবে কিভাবে? ইয়া নবী আল্লাহ, জানি যুদ্ধ করতে পারবে না, কিন্তু আপনার উপরে যখন আঘাত আসবে ঢাল হিসেবে ব্যবহার করবে। আঘাত যেন ওদের গায়ে লাগে, আপনার গায়ে যেন আঘাত না লাগে। এর নাম মুসলমান, এর নাম মুসলমান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ঠিক আছে, এর মধ্যে যে একটু বড় তাকে নেব, যে ছোট তাকে নেব না। ছোট ভাই বড় ভাইকে বলতেছে, ভাই তুই তো বড় আমার চেয়ে, যদি এক জায়গায় দাঁড়া হই, তুই লম্বা তো কি নিয়ে যাবে, আমি তো মাহরুম হয়ে যাবো। একটা কাজ করবি, তুই লম্বা একটু খাটো হয়ে দাঁড়াবি, আর আমি আঙ্গুল রূপে দাঁড়াবো, যেন আমরা সমান হই। যাও গাঁজা টানো গিয়া, ফেন্সিডিল খাও, তাস খেলো গিয়া, আর তাদের আগ্রহ দেখো, তোমার আমার আগ্রহ দেখো। যাও আড্ডা মারো গিয়া, ক্যারাম খেলো, যাও বসে বসে ক্যারাম খেলো, যাও। আর এদের অবস্থা শুনে দুইজন দাঁড়াইছে, নবী আলাইহিস সালাম দেখতেছেন, হাসতেছেন আগ্রহ দেখা। এবার নবী আলাইহিস সালাম বলতেছেন, না হবে না, তোমাদের মধ্যে যে শক্তিশালী তাকে নেব, যে শক্তিতে দুর্বল তাকে নেব না। এবার ছোট ভাই বড় ভাইকে বলছে, ভাইয়া
তুই তো আমাকে হারাইয়া দিবি না, তা তো হবে না। একটা কাজ কর, একবার আমি তোকে হারাবো আর একবার তুই আমাকে হারাবি, সমান সমান। নবী কাউকে বাদ দিতে পারবে না। আমার নবী সব দেখতেছে আর মিসকি মিসকি তুমি আমিও কিয়ামতের মজা বলবো। তোমার রক্ত, গোস্ত, চক্ষু, নাক, কান, হাত, পা সব আছে কিনে, কিন্তু তাদের চক্ষু আমাদের চক্ষু একটা, তাদের কান আমাদের কান, তাদের কলম আর আমাদের কলমটা। এবার একবার বড় ভাই ছোট ভাইকে হারায়, ছোট ভাই বড় ভাইকে হারায়, সমান হয়ে গেছে। নবী আলাইহিস সালাম অনুমতি দিয়ে, যাও তোমরা যুদ্ধের ময়দানে চলে যাও। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমার পাশে দিকে দুইটা ছোট ছোট বাচ্চা, আমি ভাবছিলাম যে আমার পাশে দুইটা বড় যোদ্ধা হইতো, আমার কত সহযোগিতা হইতো, কত উপকার হইতো। কেন এই দুইটা বাচ্চা আমার পাশে রাখতে করবে? এদের জন্য তো আমার জীবন বিপদের বলে তাদের সাহায্য করতে হবে। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, মনে মনে কল্পনা করতেছিলাম, এর মধ্যে বাচ্চা দুইটা দুই পাশে পেলে বলতে, চাচা আবু জাহাল কোথায়? আব্দুল আউফ রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে গেছে, আবু জাহেলের খবর কেমন? কেন, কি হচ্ছে? বাচ্চা দুটা বলছে, চাচারা আবু জাহেল আমার নবীকে মদিনায় বহুত কষ্ট দিছে। আমার নবী নামাজ পড়া অবস্থায় উটের নারী পড়ে তার গাড়ির উপরে চাপাইয়া দিছে। বুখারীর মধ্যে রওয়ায়াত আপনারা যারা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু রওয়ায়াত করেন, নবী আলাইহিস সালাতু হেরেমের মধ্যে নামাজরত অবস্থা, আবু জাহেল পাল্টা দিয়ে বসা। নবী আলাইহিস সালাতু যখন নামাজ পড়তেছিলেন, আবু জাহেল বলতে, তোমাদের মধ্যে এমন কে আছে মুহাম্মদ সিজদার মধ্যে পড়বে, তার ঘাড়ের উপরে উটের পচা নাড়ি করে কে চাপাই দিতে পারবো? এক হতভাগা বলছে, আমি পারবো। নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে সিজদায় গেলেন, উটের পচা নাড়ি বুড়ি আমার নবীর মাথার উপর চাপাইয়া দিছে। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আমি দেখতেছিলাম, কিছু বলার কিছু ছিল না, সেই শক্তি আমার মধ্যে ছিল না। কে যেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে, তোমার বাবার অবস্থাতে এরকম, উটের নাড়ি ভুঁড়ি নিচে পড়া। ছোট বাচ্চা ফাতেমা আসিয়া দেখে নবী চাপা পড়া। ওই ছোট বাচ্চা মেয়ের কলিজার মধ্যে কেমন যে ব্যথা লাগছে, কি যে কষ্ট। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কোন রকমের উটের নাড়ি ভুঁড়ি সহাইছে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা তুলছে, চাচা যেন আমার নবীকে এত কষ্ট দিছে। শিয়াবে আবু তালেবের মধ্যে আমার নবীকে 3 বছর অবরুদ্ধ অবস্থায় রাখছে। আমার নবীকে খানা দেয় নাই, পানি পান করতে দেয় নাই, বাইর হইতে দেয় নাই। আমার নবীকে এত কষ্ট দিয়ে হিজরত করতে বাধ্য করছে। চাচা যান কোথায় আবু জাহেল? আব্দুর রহমান রাদিয়াল্লাহু ফরমান, আমি কথোপকথন করার মধ্যেই হঠাৎ দেখে আবু জাহেল, বললাম ওই যে দেখো আবু জাহেল ব্যক্তিটি দিকে আছে। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি দেখাবার সাথে সাথে দেখলাম দুইটা বাচ্চা দুই কিনারে থেকে বাস পাখির মতো আবু জাহেলের উপর আক্রমণ করছে। একজনে ঘোড়ার উপর আক্রমণ করছে, একজনে আবু জাহেলের উপর আক্রমণ করছে। আক্রমণ করতে 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 আবু জাহেল পড়িয়া গেছে। আবু জাহেল তাদের উপর আক্রমণ করছে। আমি দেখলাম আবু জাহেল তাদের উপর আক্রমণ করার কারণে এক ভাই হাতের ডানার থেকে শরীরের থেকে আলাদা হয়ে গেছে, চামড়ার সাথে হাতটা ঝলতেছিল, এই কারণে যুদ্ধ করতে পারতেছিল না। আমি দেখলাম ওই ছেলেটা হাতটাকে পায়ের নিচে নিয়ে একটা ছক্কা টান দিয়ে হাতটাকে ফিরিয়া পালাইয়া পালাইছে। ও আমার মুসলমান বাবারা, তোমাদের হাতেও দোষ দিই, 2 হাত দোষ করিয়া বলি তুমি তো মুসলমান।
তোমার সামনে কবর, তোমার সামনে কিয়ামত, তোমার সামনে মিজান, তোমার সামনে পুলসিরাত। আমার মাওলার কাছে সব কিছু হিসাব দিতে হবে। খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। ও চক্ষু, তুই কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে? ওরে কান, নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ? ওরে জবান, তুই কি নেকের কথা বেশি বলছো না গুনার কথা বেশি বলছো? ওরে হাত, কত গাঁজা স্পর্শ করছো, কত ফেন্সিডিল স্পর্শ করছো? ওরে হাত, কত মদ, কত সুদ, কত ঘুষ গ্রহণ করছো? ওরে হাত, কত জুলুম করছো? আরে হাত, কত খুন করছো, কত চুরি করছো, কত ডাকাতি করছো? ওরে হাত, অন্যায় বলে কত মহিলার গা লাগাইছো? ওরে পাও, তুই কি নেকের দিকে বেশি হাসছো না গুনার দিকে বেশি হাসছো? ওরে গুনার যা করছো তওবা করতে পারছো কি পারো না? আল্লাহ, আমার তওবা যা করছে আমার মাওলা মাফ করছে কি করে না? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। হে জ্ঞানী, তুমি কেন বুঝো না? হে যুবক, তুমি কেন বুঝবো না? হে আমার মা বোনেরা, কেন বোঝার চেষ্টা করবে না? আজকে দুনিয়ার মধ্যে ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার নম্বর নেতৃত্বে করে আসে দশ করে আপনি করিয়া, দশ করে আসে হাই করে আপনি করিয়া, হাই করে আসে সুপ্রিম করে আপনি করিয়া তার আশা করা যায়। কিন্তু খোদা না কাস্তা, খোদা না কাস্তা, খোদা না কাস্তা, ওই বৌমাদের মামলা, কবরের মামলা, কিয়ামতের মামলা, ওই মিজান পুতাদের মামলা যে একবার চিন্তা দিয়া যায়, আর তো জীবনে আপনি শোনা যাবে। ওই কবর এমন এক জায়গা, ওই গর্তের মধ্যে একবার ব্যাপারটা কোনদিন বের হইতে পারো না। ওই কবরের গুহার মধ্যে একবার সে কোনদিন আসে না। তোমাকে ধোকায় পালাইতে না পারে। ও যুবক, তুমি কি দেখো নাই কত যুবককে জৈবন ধোকায় পালায়? আগামী কাল করবো, এই বছর করবো, আগামী বছর করবো, এই সাজিয়াতে ওইটা করবো। তুমি কি দেখো নাই অনেক মদ কর, মদ ছাড়বো ছাড়বো করতে করতে মদ পান অবস্থায় কবরে চলিয়া গেছে। তুমি কি দেখো না অনেক দাড়ি খাবেন না বাবারা, দাড়ি রাখবো রাখবো করতে করতে দাড়ি ছাড়াই দুনিয়া থেকে হয়ে গেছে। তুমি কি দেখো অনেক গুণাগার তওবা করবো করবো করতে করতে বিনা তওবা টুক করে কবরের মধ্যে পড়িয়া গেছে। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনা, খবরদার, মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাইও না। তোমার জন্য দেখো আমার জন্য একই প্রশ্ন, আমাদের কাগজের প্রশ্ন, সাধারণ মানুষের একই প্রশ্ন, পুরুষের কাগজের প্রশ্ন, মেয়েদের একই প্রশ্ন। আমরা পুরা আমার দিহুকা, সন্তানরা দিহুকা। বাবাদের প্রশ্নের জবাব দিবি বলো। আমার মার মধ্যে সন্তানরা আমার
যখন বাবু আমার দিন কেন ফরমান বলে না আদরি, যখন বাবু আমার দিন কেন ফরমান বলে না আদরি, আমি জানি না, আমি জানি না। তোমরা আমার মাওলা ডাক দেবে কাজা আবু